রাজস্ব ঘাটতি কলকাতা পুরসভার দীর্ঘদিনের সমস্যা। চলতি বছরে কলকাতা পুরসভার আয়ের যে লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছিল তা অনেকটাই অপূরণীয়। 670 কোটি কম আয় হয়েছে পুরসভার, বকেয়া 112 কোটি টাকা। কোন পথে রাজস্ব আদায় করলে এই সমস্যার সমাধান হতে পারে, কি বলছেন প্রাক্তন মেয়র বিকাশ রঞ্জন ভট্টাচার্য? দেখুন, বাজেটটা আমি তো বিস্তারিত দেখিনি, সেই জন্য আমার পক্ষে একেবারে সঠিক মন্তব্য করা হয়তো যাবে না। কিন্তু এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে পুরসভা যদি 112 কোটি টাকার ঘাটতি বাজেট হয়, তাহলে বুঝতে হবে যে পুরসভার তার অর্থোপার্জনের যে রাস্তা, সেই রাস্তাকে ঠিকমতো কাজে লাগাননি। আর এই ঘাটতি বাজেট হলে পরে পুরো পরিষেবা দেওয়ার ক্ষেত্রে আগামী দিনে হয়তো একটু অসুবিধা হবে। আমরা দেখেছি ইতিপূর্বে এই পুরসভার, বিশেষ করে 2010-এর পর থেকে বহু অপ্রয়োজনীয় বিজ্ঞাপনে কোটি কোটি টাকা খরচ হয়েছে। এরকম একটা হিসেব আসা উচিত পুরসভার, যে পুরসভার স্বার্থ সংক্রান্ত নয়, পুরসভার স্বার্থের বাইরে গিয়ে মুখ্যমন্ত্রীর মুখকে উজ্জ্বল করবার জন্য কত কোটি টাকার বিজ্ঞাপন দেওয়া হয়েছে। এক, দুই, যে কলকাতা শহরের পুরসভার একটা বড় আয়ের উৎস হচ্ছে বিজ্ঞাপন থেকে। সেই বিজ্ঞাপনকেও অনেক সংঘবদ্ধভাবে শহরের মান বজায় রেখে দেয়া যায়, কিন্তু আমরা অনবরত যথেচ্ছ বিজ্ঞাপন দেখি, সেই বিজ্ঞাপন থেকে পুরসভা কর আদায় করতে পারেন না। দুর্গাপূজার সময় কলকাতা শহরে যত বিজ্ঞাপনের হোর্ডিং হয়, দুর্গাপূজাকে উৎসাহিত করার জন্য পুরসভা সেই সমস্ত জায়গা থেকে কর আদায় করেন না। এই ব্যাপারে, এই বিষয় নিয়ে আমার সময় রীতিমতো যুদ্ধ বেঁধে গিয়েছিল। শহরের বিভিন্ন পরিকাঠামো উপভোগ করব, কিন্তু শহরকে বাঁচাবার জন্য আমরা কর দেব না, বা কোনো ক্লাবকে পোষিত করার জন্য কর দেব না, এই মানসিকতা থেকে যদি পুরসভা না বেরোতে পারে, তাহলে পুরসভার পক্ষে কিন্তু আয় বাড়ানো সম্ভব না। বিজ্ঞাপন নীতি, আবাসন এবং পার্কিং থেকে পুরসভার যে আয় হচ্ছে তা রাজস্বকে সমৃদ্ধ করতে পারছে না কেন? দেখুন, আমার মনে হয় পুরো পার্কিং ফি পুরসভারা বাড়িয়েছিলেন, কিন্তু পুরসভার যে অধিকার, সে অধিকারে অনৈতিক হস্তক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর এক ধমকে পার্কিং ফি কমে গেল, তাতে কার লাভ হলো? পুরসভা কেন তার স্বাধীন অধিকার, পুরসভা একটা তৃতীয় স্তরের সরকার, স্বাধীন সরকার, সেই অধিকার প্রয়োগ করলেন না? কিন্তু এতে ফল কি হয়েছে? যেমন দেখবেন, কলকাতা শহরের বাস বা জনপরিবহন ধ্বংস হয়ে গেছে। কেন? ভাড়া বাড়াবো না, এই তথাকথিত একটা অযৌক্তিক জনমোহিনী নীতি। অথচ মানুষকে কিন্তু অনেক বেশি টাকা দিয়ে গণপরিবহনের ব্যবস্থা করতে হচ্ছে। ঠিক অনুরূপভাবে যারা পার্ক করেন, তাদের 10 টাকার জায়গায় 20 টাকা কেন, এখন 50 টাকা দিতে হয়। এবং এই পার্কিংয়ের কাজটাও এলাকার তৃণমূলী মাফিয়া যারা, তাদের নেতৃত্বে আছে, এবং তারা যা টাকা সংগ্রহ করেন, আমার দৃঢ় বিশ্বাস সেই টাকাও পুরসভাকে দেন না। এই সরকার এবং পুরসভা, তাদের মধ্যে যে পারস্পরিক আইনগত অধিকার, সেই অধিকারটাকে স্বাধীনভাবে প্রয়োগ করবে। পুরসভার প্রয়োজনটা মুখ্যমন্ত্রী বুঝবেন না। মুখ্যমন্ত্রী বোঝেন তার নিজস্ব বিজ্ঞাপন, এর বাইরে কিছু বোঝেন না। সুতরাং পুরসভার আয়ের ওপর যদি মুখ্যমন্ত্রীর হুমকিতে হস্তক্ষেপ হয়, তাহলে খুব বিপদ। পুরসভার ভারে মা ভবানী, সেক্ষেত্রে মেয়র ফিরহাদ হাকিম বলছেন পুরসভা সংসার চালানোর মতন, বকেয়া আদায়ে ঘাটতি থাকলেও নাগরিক পরিষেবা দেওয়া কি সম্ভব? হয়তো উনি চাইলেও পরিষেবা দিতে পারবেন না তো, এবং সেখানে আরও দুর্নীতি হবে, এবং যার ফলেই অবস্থা আরও খারাপের দিকে যাবে। ওই উনি অবশ্য মুখ্যমন্ত্রীর কথারই উনি প্রতিধ্বনি করলেন যে সংসার চালাতে হয়। সংসার চালাতে হলে সংসারে থাকুন। সমাজ চালাতে গেলে পরে সমাজ চালাবার জন্য যে যোগ্যতা, যে অভিজ্ঞতা, বিবেচনা বোধ থাকা দরকার, সেগুলো নিয়েই তো চলতে হবে।